হ্যালো, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে। আজকে কোভিড-19-এর ১১৯তম দিন বাংলাদেশে। আর এই কোভিড অথবা করোনার কারণে পুরো পৃথিবীতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা নিয়ে তো আসলে নতুন করে কিছু বলার নেই, তাই আমি সেটা নিয়ে তেমন কিছু বলতেও চাচ্ছি না। তবে কোভিড-19 অথবা করোনার কারণে আমার ব্যক্তিগত জীবনে কিছু প্রভাব পড়েছে, সেটা নিয়ে অল্প কিছু কথা মনে হয় না বললেই নয়। এর মধ্যে একটা প্রভাব হচ্ছে, যেমন আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার, কিন্তু আনফর্চুনেটলি এই কোভিডের কারণে আমার ফটোগ্রাফি বিজনেস একদম ডাউন। বলতে গেলে লকডাউন শুরুর পর থেকে এখন পর্যন্ত অফই ছিল, কিন্তু কয়েকদিন হলো টুকটাক ফোন পাচ্ছি যে ফটোশ্যুট করতে চাচ্ছেন আমার যারা পুরানো ক্লায়েন্টসরা আছেন। তো তাদের মধ্যে আগামীকাল একজন আমার বিদেশি ক্লায়েন্ট, উনি হচ্ছেন সোমালিয়ান ক্লায়েন্ট। তো ওনার সাথে ঢাকা জিয়া উদ্যানে, অর্থাৎ চন্দ্রিমা উদ্যান বলে আমরা জানি, সেখানে একটা ফটোশ্যুট আছে। তো আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে অনেক বিদেশি স্টুডেন্টসরা লেখাপড়া করে। তো তার মধ্যে একটা বড় সংখ্যা হচ্ছে সোমালিয়ান স্টুডেন্টস। এদের মধ্যে অনেকেই আছেন যারা রেগুলার আমার কাছে ফটোশ্যুট করেন, কিন্তু আনফর্চুনেটলি বর্তমান পরিস্থিতির কারণে সেটা আগের মতো হচ্ছে না। তবে আগামীকাল একজনের সাথে ফটোশ্যুট হচ্ছে, এটা ভেবে আমি আশাবাদী। সেই সঙ্গে আশাবাদী যে খুব শীঘ্রই পৃথিবীর এই পরিস্থিতি থেকে আমরা ওভারকাম করতে পারবো। আসলে ওভারকাম করলেও আমার মনে হয় কিছু জিনিস পরিবর্তন হবে না। যেমন এই ৩ মাস অথবা ৪ মাস যদি বলি, লকডাউনে বাসায় থাকার পর ব্যক্তিগতভাবে আমার চিন্তাভাবনায় বিভিন্ন রকমের পরিবর্তন এসছে, যেগুলো আসলে একটা ভিডিওতে অথবা একদিনে তো বলে শেষ করা সম্ভব না। এ তো পরিচয় শুরু হলো, আশা করছি আপনাদের সাথে সবসময় সংযুক্ত থাকব, আর বিভিন্ন সময় এ ব্যাপারে বিভিন্ন কথা বলবো। তবে আমি এটাও মনে করি যে এই লকডাউনের কারণে অনেক অনেক মানুষের মধ্যেই বিভিন্ন রকমের চিন্তার পরিবর্তন এসছে। কয়েকদিন আগেও যেরকমভাবে চিন্তা করা যাচ্ছিল না অথবা করার দরকার হচ্ছিল না, আমি মনে করি এখন মানুষ বিভিন্ন বিষয়েই অন্যরকমভাবে চিন্তা করতে পারছে কিংবা চিন্তা করতে হচ্ছে। আর ভিডিও আপলোড করা, এই ব্যাপারটা আসলে আমার কাছে মূলত ব্যাপারটা শেয়ার করার মতো। আমি কী ধরনের মানুষ, কী করছি, কী চিন্তাভাবনা করছি, আমার আশেপাশের মানুষ কী ধরনের চিন্তাভাবনা করছে, কী নিয়ে ব্যস্ত আছে। আমি মনে করি কোভিডের কারণে যে শিক্ষাটা আমি পেয়েছি তার মধ্যে একটা হচ্ছে যে ভার্চুয়ালি মানুষজন সবসময়ই কানেক্টেড থাকা সম্ভব। এর একটা উপায় হচ্ছে গিয়ে ইউটিউব। এরকম আরও উপায়ও আছে অনেক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস যেগুলো, যেমন ফেসবুক কিংবা টুইটার। মানুষজন আরও বিভিন্ন রকমের অ্যাপস ইউজ করে, আপনারা জানেনই। তো আমার আগে থেকে ইচ্ছে ছিল আসলে ইউটিউবে ভিডিও শেয়ার করা আপনাদের সবার সাথে, কিন্তু আসলে পরিবেশ পরিস্থিতি কিংবা সময় সব কিছু মিলে কখনো এভাবে হয়ে ওঠেনি। কিন্তু কোভিডের কারণে বাসায় বন্দি থেকে অনেক দিন মনে হলো এই সুযোগটি কাজে লাগানো যেতে পারে। আরেকটি ব্যাপার হচ্ছে, এই ভিডিও ব্যাপারগুলো যেহেতু ইউটিউবে আপলোড করার পর সেগুলো ইউটিউবের সার্ভারে থেকে যাবে, তো এই ব্যাপারগুলো অনেকটা আমার কাছে ডায়েরির মতো। আপনারা জানেন অনেকেই ডায়েরি লিখে, ভবিষ্যতে ডায়েরির পাতাগুলো উল্টিয়ে হয়তো স্মৃতি রোমন্থন করে। তো আমি মনে করি যে ইউটিউবে যদি ভিডিওগুলো থাকে, তাহলে ভবিষ্যতে যদি আমার কম্পিউটার অথবা ফোন নষ্ট হয়ে যায়, এরপরও আমি কখনো অন্য একটা কম্পিউটার অথবা ফোন থেকে
এই ভিডিওগুলো দেখতে পারবো। অনেকটা যেটা বললাম যে ডায়েরির পাতা উল্টানোর মতো। পার্সোনালি যারা আমাকে চেনেন তারা তো জানেনই আমি কি করি না করি, আর যারা চেনেন না তাদের সাথে আজকে থেকে পরিচয় হওয়া শুরু হলো। আশা করি আপনারা আমার সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। আমি মনে করি যারা আমাকে জানেন কিন্তু অনেক দিন যোগাযোগ নেই, তারাও আমার সম্পর্কে নতুন নতুন অনেক কিছুই জানতে পারবেন। তো আমি আশাবাদী এই জার্নিটা অনেক ভালো হবে। আরেকটা প্রশ্ন আমার মনে হয় অনেকের মধ্যেই এই মুহূর্তে কাজ করছে, যে আমার ভিডিওগুলো অথবা ভিডিওটা, যেহেতু এটা প্রথম ভিডিও, এটা সাদা কালো কেন, কালার না কেন? আসলে অ্যাজ এ ফটোগ্রাফার আমি রঙিন ছবিও তুলি, আবার সাদা কালো ছবিও তুলি। সাদা কালো ছবির ব্যাপারে আমি অদ্ভুত একটা ফিলিংস কাজ করে আমার মনে হয় একটা ছবিতে যত বেশি রং থাকে তত বেশি আমাদের একটা ভিজুয়াল ডিস্ট্রাকশন হয়। হ্যাঁ, মূল বিষয়টা থেকে আমাদের কনসেন্ট্রেশনটা অন্যদিকে মুভ করে। তাই আমি মনে করি যে ভিডিওর ক্ষেত্রেও যদি আমি সাদা কালো ভিডিও বানাই, আসলে আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা যা কিছু দেখছেন এগুলো তো সবই রঙিন ব্যাপার স্যাপার, কিন্তু এটা তো আসলে আমি মনে করি যে এটা জরুরি না যে আশেপাশে কী রঙের জিনিসপত্র আছে সেগুলো কেমন দেখাচ্ছে। জরুরি ব্যাপারটা হচ্ছে আপনার আর আমার মধ্যে একটা সম্পর্ক, যে সেই সম্পর্কটাই আমার কাছে জরুরি। আর আমার মনে হয় একটা সাদা কালো ভিডিওতে এই ব্যাপারটাকে খুব সহজেই কানেক্ট করা সম্ভব। হ্যাঁ, অবশ্যই রঙিন ভিডিওতে কিংবা রঙিন ছবিতেও করা সম্ভব, কিন্তু আমি মনে করি সাদা কালো ছবি কিংবা সাদা কালো ভিডিওতে এই ব্যাপারটা, এই প্রসেসটা কানেক্ট করার এটা আরও সহজ হয়ে যায়। আপনার ব্রেনও বেশি ইনফরমেশান প্রসেস করার প্রয়োজনীয়তা মনে করবে না, যেহেতু এখানে এত বেশি কালার নেই, আপনার চোখ এত বেশি কালারও দেখছে না, তাই আপনার ব্রেনকেও অত বেশি কাজ করতে হচ্ছে না। তো আমার মনে হয় কানেকশানটা খুব সহজে করা সম্ভব। তো আজকের মতো আসলে আমি এখানে বিদায় নিতে চাই একটা কথা বলে, সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও শেয়ার করার পর সেই ভিডিওটা কিভাবে অনেক অনেক মানুষের কাছে পৌঁছবে, অথবা আমি কিভাবে অনেক অনেক মানুষের সাথে পরিচিত হতে পারবো, সে ব্যাপারে আসলে আমার ধারণা খুবই কম। আমি ইউটিউবে কিছু ভিডিও দেখেছি, ওখানে টাকা ইনভেস্ট করার কথা বলে, আরও অনেক অনেক বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টিপসের কথা বলে। আমি আসলে কোনোটা নিয়ে শিওর না, কনফিউজড হয়ে যায় এগুলো দেখলে। সো সরি। তো আমি আশা করব, যেহেতু আমরা সামাজিক প্রাণী, সমাজেই আমাদের বসবাস, এবং সমাজে প্রত্যেকটা মানুষই একজন আরেকজনের কাজে আসে বলেই আমরা সমাজে থাকি। তাই আমি আশা করি যে কিভাবে আমার ভিডিওগুলো, অর্থাৎ আমি আরও মানুষের কাছে কিভাবে পৌঁছাতে পারি, এ ব্যাপারে আপনাদের নিজেদের ব্যক্তিগত মতামত দয়া করে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা কমেন্টস করে জানাতে পারেন, ইনবক্স করে জানাতে পারেন। যদি আপনাদের কাছে আমার ফোন নাম্বার থাকে তাহলে ফোন করেও জানাতে পারেন। আপনার যেভাবে সুবিধা হয় আপনার সেভাবেই আমাকে জানাতে পারেন, কারণ আমি মনে করি একের বোঝা 10-এর লাঠি। ধন্যবাদ।